আমার নির্যাতনের কথা শুনলে আমি সমস্ত লোক অবাক হয়ে যাবে, ভাবতেই পারবো যে এরকম নির্যাতন করে। আজকে আমাদের সামনে বলতে চাচ্ছি না যে নির্যাতন করছে, মাছ দিয়ে কেসে দিচ্ছে আমাকে পুরো ইনফরমেশন দিচ্ছে আমাকে। এর মধ্যে কি বলবো আমি বলতে পারতেছি না আমার নির্যাতনের কথা। আমি 16 বছর জেলে ছিলাম। আমি এই ঘটনার যারা প্রকৃত নায়ক তাদের সঠিক বিচার, সঠিক তদন্তের মাধ্যমে কঠিন শাস্তির দাবি করি। সে যেই হোক, বাংলাদেশের যেই হোক, তার শাস্তির দাবি আমি করি। এবং যারা নিরপরাধ জেলখানায় এখনো বন্দী আছে তাদের নিঃশর্ত দাবি করতেছি। এবং সকল প্রকার আমরা যারা নিরপরাধ ব্যক্তি যারা এখনো জেলখানায় ছিলাম বা বাইরে যারা আছি, আমাদের সকল প্রকার সুযোগ সুবিধা সহ আমাদের পুনরায় চাকরিতে পূর্ণ বল করুক। পিলখানা হাজির ছিলাম, এটাই আমাদের অপরাধ মনে করে স্বাধীনা আমাদের সাক্ষী দেওয়ার কথা বলে সাক্ষী দেয় নেই। এই জন্য নিরপরাধ জীবনের কালো অধ্যায় শেষ করছি এখানেই। এখন আল্লাহ মুক্তি দিচ্ছে আমাদের, এই সান্ত্বনা। এই ঘটনার সাথে জড়িত আমরাও তাদের শাস্তি চাই। আমরা আর নিরপরাধ যারা সবাই চাকরিতে পূর্ণবল চাই। ছাত্র সমন্বয়ক যদি না থাকতো এই ফ্যাসিস্ট সরকারকে কোনোদিনও তাড়াইতে পারতো না। এই ফ্যাসিস্ট সরকার এই দেশটা জ্বালিয়ে পুড়িয়ে সে তার সম্বল সবকিছু নিয়ে আজ ইন্ডিয়া বসবাস করতেছে। ইন্ডিয়া তার আসল দেশ। এখন আমরা দীর্ঘ 16 বছর পরিবর্তন থেকে বিচ্ছিন্ন ছিলাম আমরা, যাতে এখন আপনার এই যে সময়টা গেছে আমাদের, এটা তো কোনো সময় ফিরে পাবো না আমরা। এখন আমাদের চাওয়া যে আমরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ আমরা যেন চাকরি ফেরত পাই, এই জন্যই করি। আর জেলখানায় যে বন্দী ভাই বোনেরা যারা নিরাপদ যারা আছে, আমরা বন্দী অবস্থায় আছে, তাদের আমরা সবার মুক্তি চাচ্ছি আমরা।